ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো শুধুমাত্র। দুনিয়া সফলতার জন্য, দুনিয়া সফল হওয়ার জন্য কি করতে হবে। সবসময় তো শুধু আখিরাতের কথা বলি, আজকে দুনিয়ার কথা বলি একটু। দুনিয়া সফল অর্থাৎ ব্যবসা সফল হওয়ার জন্য কি করতে হবে। ব্যবসা দুনিয়াতে সফল হওয়ার জন্য, ব্যবসা হালাল পথে হালাল পন্থায় সফল হওয়ার জন্য, মৌলিক চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করার জন্য ব্যবসা ছাড়া অন্য কোনো পথ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক বরকত রেখেছেন ব্যবসার মধ্যে, তেজারির মধ্যে, বিজনেসের মধ্যে। এবং ব্যবসার মধ্যে বরকত তখন আসবে যখন ব্যবসা করা হবে সুন্নাহ তরিকায়। ব্যবসার মধ্যে বরকতের মধ্যে ব্যবসার মূল চাবিকাঠি হলো তিনটা: চেষ্টা, ধৈর্য, ন্যায়নীতি। চেষ্টা, ধৈর্য, ন্যায়নীতি, এটা হলো ব্যবসা সফলতার সফল হওয়ার জন্য মূল মন্ত্র। এগুলা মূল মন্ত্র, মূল তন্ত্র, মূল যন্ত্র। চেষ্টা, সফলতা, চেষ্টা, ধৈর্য, ন্যায়নীতি। ন্যায়নীতি মানে কি? আমার রাসূল যেভাবে ব্যবসা করার জন্য বলছে সুন্নাহ তরিকা, ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহর কসম আর কিনো নাই। জিনিস একটা 100 টাকা কিনা 110 টাকা মূল আছে, আল্লাহর কসম আর কিনো নাই, হারাম হয়ে গেছে। ন্যায়নীতি নাই এখানে, ন্যায়নীতি নাই। বলতে পারো আমার পোষাবে না, এটা বলতে পারো। পরে তুমি কি মানো এভাবে? আমি মানতেছি তো ভাই, আমি মানতেছি। আমি যেটা মানি না ওটা বলার অধিকার তো নাই আমার। কসম আল্লাহ, আমি যেটা মানি না ওটা বলার আমার অধিকার নাই কখনো। ওটা বলা আমি আমার জন্য হারাম মনে করি, যেটা আমি মানি না। এই জন্য আমি বলতেছি, আমি বলতেছি এই জন্য আমি মানি, এই জন্য বলতেছি। আমি যেটা জানি ওটা মানি, এই জন্য আমি ভুলি না কখনো। এই জন্য আমাকে আল্লাহ ভুলায় না। প্র্যাকটিস মেকে পারফেক্ট, এই জন্য আমি পারফেক্ট। আল্লাহ পাক বানাইছে আমাকে প্র্যাকটিস মেকে পারফেক্ট। জীবনে যা শুনেছি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, ফরজ ওয়াজিব মুস্তাহাব, তা কিছু সবকিছু যা শুনেছি তাই মেনেছি। এই জন্য আমি প্র্যাকটিস মেকে পারফেক্ট। এই জন্য আমি ভুলি নাই কখনো, কোনো হাদিস ভুলি নাই। এই জন্য এই জন্য আমি হাজার হাদিস জানি। হাদিসের তাফসীর, বাংলা অনুবাদ, তাহকিক, সায়েন্টিফিক ব্যাখ্যা আমি জানি। আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে। এই জন্য প্র্যাকটিস মেকে পারফেক্ট। প্র্যাকটিস করছি, করে আছে 30-32 বছর ধরে প্র্যাকটিস করে আসছি। যা শুনেছি তাই। এই জন্য এই কিতাব থেকে যা শুনেছি, এই কিতাব থেকে যা শুনেছি, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস শিশু শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত যত কিতাব পড়েছি, যা শুনেছি, সবকিছু নিজের লাইফে প্র্যাকটিস করেছি। এই জন্য প্র্যাকটিস মেকে পারে। এই জন্য আমাকে আল্লাহ পারফেক্ট বানাইছে, অন্য কোনো কারণ নাই এখানে। আমি এমন কোনো আমি সাধারণ মানুষ, ব্যতিক্রম শুধু এখানে। যা পড়েছি, যা শুনেছি, প্র্যাকটিস করেছি। এই জন্য আল্লাহ পাক ভুলাই নাই কখন আমাকে দিয়ে। এই জন্য ভুলাই নাই, এই জন্য আমি এরকম ব্যতিক্রম একটু। আমি সবার মতো মানুষ। ব্যবসা সফল হওয়ার জন্য মূল মন্ত্র হলো এটাই। ব্যবসা সফল হওয়ার জন্য মূল মন্ত্র হয় এটাই, এই তিনটাই, অন্য কোনো মূল আর কিছু নাই। চেষ্টা, ধৈর্য, ন্যায়নীতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোনো উম্মত যে ব্যবসায় ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। আমাদের ইসলাম শিক্ষা বইতে হাদিসে এভাবে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, তখন তো আরব লোকরা এখনো আটা খায়, মানে আটা জাতীয় পণ্য, আটা দিয়ে উৎপাদিত পণ্য, খাবার বেশি খায় এরা এখনো, আটা দিয়ে উৎপাদিত খাবার তখনও ছিল। কারণ চাউল, ভাতের সাইডে আটার মধ্যে কার্বোহাইড্রেট, অন্যান্য উপকারী খাদ্য উপাদানগুলো অনেক বেশি ভাতের সাইডে। তো আমার রাসূল বাজারে গেলেন, বৃষ্টি হলো। ওর আগে দিয়ে রাত্রে কিংবা পূর্বে যে কোনো সময় বৃষ্টি হয়েছিল, আমার রাসূল বাজারে গেলেন, এরকম একটা গমের স্তূপ দেখলেন। আমার রাসূল গমের ভিতরে হাত ঢুকে দিলেন, মানে উপর দিতে শুকনা, ভিতরে শুকনা আছে কিনা হাত ঢুকে দিলেন, দেখলেন ভিজা। রাসূল বলছে, আমার যে ব্যবসায় ধোঁকাবাজি করবে সে আমার উম্মত নয়।
যে ব্যবসায় ধোঁকাবাজি করবে সে আমার উম্মত নয়। কত বড় কথা! এই হাদিসের তাফসীর আজকে বর্তমান যুগের জাহেলরা করে না, ধর্ম ব্যবসায়ীরা করে না। এই হাদিসের তাফসীর বললে মার খাইবে তো, বললে হাজারে দাওয়াত করতে নাকি ওই জন্য। কারণ বর্তমান যুগে কেয়ামত খুব সন্নিকটে, তো কেয়ামত খুব সন্নিকটে। আমি কথাটা আমার মতো করে বলছি, আমাকে আল্লাহ যেভাবে হিকমত দিয়েছে এভাবে বলে আসছি বিগত অনেক বছর ধরে, 5-7 বছর আগে থেকে, যে বর্তমান যুগে মানুষ ব্যবসা করতেছে সত্য, তবে হারাম খাইতেছে। ব্যবসা করতেছে সত্য, তবে হারাম খাইতেছে। ওই রিসার্চ গুলো আমার সম্পন্ন হয়েছে কোরবানি ঈদের কয়েকদিন আগে। একটা ওমানি একটা পরিবারের মাধ্যমে একটা মোমেন পৃথিবীতে মুসলমান করে জন্মানো যত আদম সন্তান আছে তার মধ্যে মিনিমাম 97% মুনাফিক। মুনাফিকের 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম মানুষ। 7 মধ্যে 3 জনও না, আসলে একজন আছে সর্বোচ্চ, একজন আছে সর্বোচ্চ। 3 জন বলতেছি যাতে মানব শয়তান ফেরকাবাজি না করতে পারে, এই জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই। আছে কিন্তু একজন, আছে কিন্তু একজন। এই 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাইওয়ালা আদম সন্তান আছে শুধু একজন 7 মধ্যে। আবার মুনাফিকের জন্ম হয় মুসলমানে করে। জ্বালা কি জ্বালা! মুনাফিক তোরে তুই মুনাফিক বললে হাতের দুর্গন্ধ লাগে নাকের মধ্যে, কিন্তু তুই যে মুনাফিকে অভ্যাস থাকার তোর নাকের দুর্গন্ধ কেন লাগতেছে না ভাই? কেন লাগতেছে না? তুই যে তোর ফাঁসার মধ্যে দুর্গন্ধ নিয়ে ঘুরতেছ, চলাফেরা করতেছ, তোর কাছে দুর্গন্ধ তার দোষ হইতেছে না। আরেকজন নাকে হাত দিয়ে বললে তোর হন্দিতে গন্ধ বললে তোর কাছে খারাপ লাগে। তোর মতো জাহেল, তোর মতো শয়তান কি দুনিয়াতে আর আছে? কারণ শয়তান শব্দের অনেকগুলো অর্থ। শয়তান অর্থ ছিল জাহান্নামী, শয়তান শব্দের অর্থ জাহেল, শয়তান শব্দের অর্থ হলো নির্বোধ, বোকা, গাধার চাইতে নিকৃষ্ট। শয়তান শব্দের অর্থ হলো নিকৃষ্ট, বৃদ্ধ। অনেকগুলো শব্দ শয়তানের। তুই একই অবস্থা, ওরা একই অবস্থা, তোরা একই অবস্থা, তুই একই অবস্থা। ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম, কোরআন আয়াত, আমার রাসূলের হাদিস। নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কাফের স্থান কোথায় যাবে? কাফের কোথায় যাবে ওটা ডাইরেক্ট বলা হয় না। কাফের তার ইমানের মানে শিরিকের লেভেল অনুযায়ী, তার বদ আমলের লেভেল অনুযায়ী সে ভিন্ন স্তরে যাবে। কিন্তু মুনাফিকের বেলা আল্লাহ ডাইরেক্ট বলছে তার মুনাফিকের স্থান নিশ্চয় নিশ্চয়, শুধু বলা না, শুধু যদি মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, এখানে একটু ইয়া ছিল, ফাঁক ছিল, এটা ফাঁক ফুঁকে থাকতো। আল্লাহ বলছে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, অর্থাৎ অবধারিত, ওয়াজিব হয়ে গেছে তারপর জান্নাত। মুনাফিক নিজের উপর জান্নাত ওয়াজিব করে নিয়েছে দুনিয়া, অথচ এতে এমন ভাবে চলতেছে এতে জান্নাত, এতে এমন ভাব দেখা, এতের মতো আলেম, এতের মতো ভালো মানুষ, এতের মতো ফেরেশতা দুনিয়াতে আর নাই। এতে চলাফেরা এরকম। আফসোস, আফসোস। মুনাফিকরা মানব সুরতে বাতিনি শয়তান, সরি জাহেরি শয়তান। মুনাফিক হয়েছে মানব সুরতে জাহেরি শয়তান, এবং প্রকাশ্য জাহান্নামী মুনাফিকরা। আমার আল্লাহর কথা ভাই, আমার কথা হতুয়া কি আমি দিতেছি নাকি? আমার আল্লাহ কালাম আল্লাহকে বাংলায় ট্রান্সলেট করতেছি শুধুমাত্র আমি, এতটুকু না। এখানে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, ইখতিয়ার নাই আমার। আল্লাহ আমাকে যতটুকু এলেন দিয়েছে, হেকমা দিয়েছে, যেরকম হেকমা দিয়েছে ওইভাবে বুঝে দিছি। আজকে এরকম, কালকে আরেকটু অন্যভাবে দিলে আর থেকে অন্যভাবে বুঝাবো ইনশাল্লাহ। বাস এতটুকুই। আমার কি, আমার সাথে আমার উপর রাগ হবার কি কিছু, রাগ হয়ে লাভ কি ভাই? আমি মুনাফিক বলতেছি যাদেরকে, আমার উপর রাগ করার কি, রাগ করার লাভ কি তোর ভাই? আমার উপর রাগ করা তো তোর লস। তো তোর জন্য তো সহজ করে দিয়েছি ইমান আনতে, আমি মুনাফিকি চরিত্র থেকে ফিরে আসতে। আমার উসুল আল্লাহ পাক তোর কাছে মেসেজ পাঠাইছে যে তোর মধ্যে মুনাফিক, তুই জাহান্নামী হয়ে গেছিস, তুই জাহান্নামী, তো তুই নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে নিছিস, এখনো ফিরে আয়, সময় আছে, তওবা করে ফিরে আয় মুনাফিকি চরিত্র থেকে, মানুষের হক নষ্ট করা থেকে। মুনাফিক আবার 2 প্রকার।
আল্লাহর সাথে মুনাফিকি করা, বান্দার সাথে মুনাফিকি করা। আল্লাহর সাথে মুনাফিকি কি? নামাজ ছেড়ে দেওয়া, রোজা না রাখা, হজ না করা, জাকাত না দেওয়া, দিলেও বেদাতির নিয়মে দেওয়া, হজ করলেও সেলফি তোলা, সেলফি লে সেলফি তুলে হজে গিয়ে, মক্কা শরীফে গিয়ে, হজে গিয়ে হজ বলা যাবে না সেলফি তুললে মক্কা শরীফে। এগুলো সব মুনাফিক। মা বাবার নাফরমানি করা, রক্ত সম্পর্কে ছিন্ন করা, মানুষের হক নষ্ট করা, সব মুনাফিক। এগুলো হচ্ছে আল্লাহর সাথে মুনাফিকি করা, মানুষের হক নষ্ট করা, মিথ্যা অপবাদ দেওয়া, নিজের দোষ অন্য গাড়ির উপর চাপানো, এগুলো হচ্ছে মানুষের সাথে মুনাফিকি করা। দুই প্রকারের মুনাফিক চির জাহান্নামী। যেদিকে যাও তুমি জাহান্নামী ভাই, অন্য কোনো ফতুয়া নাই এখানে। তুমি যেদিকে যাও জাহান্নামী ভাই, মুনাফিক। কোন দিকে যাবা? বলে আমি তো আল্লাহর হক নষ্ট করছি, জাহান্নামী। বান্দার হক নষ্ট করছো, তুমি জাহান্নামী, কিচ্ছু করার নাই। ফতুয়া, অন্য কোনো ফতুয়া এখানে কে দিতে পারবে না। হ্যাঁ, অন্য ফতুয়া দিতে পারবে, মানব সুরতে বাতিনি শয়তান আলেম নামের জাহেল ঘুরা ফতুয়া দিতেছে তো ভাই। নামাজ ছাড়লে ইমান যায় না বলতেছে না, অনেক জাহেল মানব সুরতে বাতিনি শয়তান বাতিনি শয়তানকে বলছে তারা আলেমের লেফাজ লাগাইছে, লম্বা জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি লাগিয়ে, টকা টুকা কয়টা কোরআন আয়াত মুখস্থ জানে, কয়টা হাদিস মুখস্থ জানে, আলেমের লেফাজ লাগাইছে, এই জন্য তারা বাতিনি শয়তান। এই জন্য তারা আলেম নামের জাহেল, মুনাফিক, মানুষরূপী বাতিনি শয়তান। তারা বলতেছে নামাজ ছাড়লে ইমান যায় না, থাকে বলতেছে যারা, তাদের জন্য এ ফতুয়া। মানলেও সত্য, না মানলেও। কে বলতেছে? নাম তো নিতেছি না, নাম নেবো না। আগে নাম নিয়ে বলতাম এক সময়, আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে, হিকমত পরিবর্তন করে দিয়েছে, এখন নাম নেওয়ার প্রয়োজন নেই আমার, ইনশাআল্লাহ।